আপনাদের কাছে আমি অনুরোধ করব, যেহেতু আপনারা একটা বড় উপসংঘ একটা ইলেকশনের জন্য, এইখানটায় আপনাদের গুরুত্বটা কি, আপনাদের সহযোগিতার কি পরিমাণ দিতে হবে, এটা একটু আপনারা মাথায় নিবেন, একটু অন্তরে নিবেন। মানে আপনারা যদি ঠিক মতো না করেন তাহলে কিন্তু হবে না। দেখেন, নির্বাচনের বড় প্রধান হলো নির্বাচনে প্রার্থী থাকতে হবে না বলেন? প্রার্থী যদি না থাকে তাহলে তো শিডিউল দিলাম, কোনো প্রার্থী নাই, লাভ কি হলো না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট, এটা যে অনেকটা চুন ছাড়া পানের মতো। যারা পান খান তারা ভালো বলতে পারবেন যে চুন ছাড়া নাকি পান কোনো টেস্ট লাগে না। তো নির্বাচনের বিষয়টা কিন্তু এরকম, কথা কি বুঝছেন? তো এই জন্য আপনাদের উপস্থিতিটাও, আপনাদের এখানে সরব প্রতিদ্বন্দ্বিতা যেরকম দরকার, ঠিক ভোটারদের উপস্থিতি, ভোটারদের আনা, তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার পরিবেশ দেওয়া, এটাও কিন্তু অত্যন্ত জরুরি। এবং এটা আপনাদের সবার সহযোগিতা ছাড়া কিন্তু নির্বাচন কমিশন একা পারবে না। বলবেন স্যার আমাদের কি সহযোগিতা? আপনাদের সহযোগিতা, এই যে একটা আচরণ বিধি নামে একটা বই আছে, আপনারা নিশ্চয়ই সেটা হাতে পাইছেন, আছে না? ওনাদের দিচ্ছেন না? না দিলে ওনাদের দিয়ে দিবে, আপনাদের দিয়ে দিবে। এই আপনাদের কাজ হলো এর মধ্যে যা আপনাদের করতে বলা হয়েছে আর যা করতে নিষেধ করা হয়েছে, এই দুটাই মেনে চলা। যেটা বলছে যে করেন সেটা করবেন আইনের মধ্যে থেকে, আর যেটা বলছে সেটা করবেন না সেটা করবেন না। তাহলে আপনাদের সহযোগিতা, আপনারা এই সহযোগিতাটুকু দিবেন, দিলে আমরা একটা সুন্দর ইলেকশন করতে পারবো, জনগণের কাঙ্ক্ষিত ইলেকশন করতে পারবো। কাঙ্ক্ষিত ইলেকশনটা কি? নির্বাচনটা হবে অবাধ, নিরপেক্ষ, উৎসব মুখর এবং ভোটারের ভোটাধিকার প্রয়োগের সুযোগটা নিশ্চিতকরণ। এটা কিন্তু আপনাদেরকে করে দিতে হবে। এই জন্য আপনাদেরকে ডাকা। কমিশনের বার্তা একটাই, আমরা একটা ভালো, সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ, উৎসব মুখর পরিবেশ ইলেকশন করতে চাই। ভোটারের ভোটের দিকে তারা আসবেন, ধাবিত হবেন, ভোট দিতে চাইবেন, তাদের এই নাগরিক অধিকার তারা ফুলফিল করতে পারবেন নির্বিঘ্নে। এই পরিবেশটা তৈরি করার জন্যই, যাতে আমরা করতে পারি সবাই মিলে সহযোগিতার সাথে, এই বিষয়টা, এই বার্তাটা দেওয়ার জন্য আজকে আমাদের আশা। একটা কথা মনে রাখবেন, আমি হয়তো এককভাবে এখানে আসছি, আমাদের 5 জন সদস্য আমরা আসতে পারি নাই, তার মানে কিন্তু এই নয় যে এটা আমার একান্ত ব্যক্তিগত কথা না, এটা কিন্তু আমাদের কমিশনের বার্তা। একজন কমিশনার যাওয়া মানে হোল কমিশন এখানে চলে আসা, এটাই কিন্তু মাথায় নিবেন যে একজন কমিশনার আসছে মানে ঢাকার হোল কমিশনটা কিন্তু এখানে চলে আসছে, এবং এই একজন বার্তা দেওয়া মানে হোল কমিশনের বার্তা। এই জন্য আপনারা এই জিনিসগুলো একটু অনুধাবন করবেন, আপনারা সুন্দরভাবে ইলেকশনটা করবেন, একদম সংযতভাবে আচরণ করবেন, যাতে কোথাও কোনো সমস্যা না হয়। এটাই হলো মেইন কথা। আর এখন আপনারা হয়তো বলবেন যে স্যার, আমরাও কিন্তু যারা আয়োজন করবেন, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন, যারা যারা জড়িত, তাদের কাছ থেকে একটা নিরপেক্ষ আচরণ চাই। আমি পাশাপাশি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই, মাঠ পর্যায়ে হোক, যেখানেই হোক, আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু ইলেকশন কমিশনের পক্ষে কোনো কাজই করা সম্ভব না। এটা কিন্তু কমিশনের পক্ষে আপনারা কাজ করবেন, এখন আপনার কমিশনের আন্ডারে নিযুক্ত এই মুহূর্তে। তো সঙ্গত কারণে আপনাদের এটা একটা পবিত্র দায়িত্ব, অত্যন্ত নিরপেক্ষতা, সততা, সাহসিকতা, পেশাদারিত্বমূলক মনোভাব নিয়ে আপনারা এই দায়িত্বটা পালন করবেন। আমি একদম পরিষ্কার বলে দিতে চাই, আমাদের কাছে সমস্ত প্রার্থী সমান। কে ক্ষমতাধর লোকের মানে কি বলবো, যে আশ্রয় প্রশ্রয়ের মানুষ, বা তার ওই ওনাকে উনি সাপোর্ট দিচ্ছেন, এ করছেন, সে করছে, এই বিষয়গুলো আপনাদের মাথায় থাকবে না। আপনারা এটা মাথায় কিছু নেবেন না, মাথায় খালি রাখবেন সবাই প্রার্থী, সবাই ভোটে অংশগ্রহণ করবে, সবার পরিবেশটা যেন ঠিক মতো প্রচারণা করতে পারেন, জনসংযোগ করতে পারেন, এই জায়গাটা আপনারা সবাই মিলে তৈরি করে দিবেন। এটা যেন কোনোভাবে কোনো প্রার্থী যেন এটা দুঃখ করে না বলতে পারে যে আজকে উনি একটা অন্যায় করলেন, আচরণ করলেন, ওনাকে যে ওনারা ধরলো না, কিন্তু আমি একটা করলাম আমাকে ধরলো। ধরার যদি আমি চাইবো যে কাউকে আপনাদের যেন আইনি না নিতে হয়, পদক্ষেপ না নিতে হয়, এটা আমি ওনাদের কাছ থেকে আশা করবো ওনারা দিবেন। যদি দৈবাত কোনো জায়গায় তো হয়েও যায় ভুল, যদি হয় আপনারা সবাইকে সমানভাবে সমান দিয়ে বুঝাই দিবেন, আইনি পদক্ষেপ নিয়ে কারোর ক্ষেত্রে হেরফের করবেন না। এটা হলো আপনাদের প্রতি আমার নির্দেশনা। আর প্রার্থী আপনাদের প্রতি নির্দেশনা, আপনার এই আচরণবিধি যেটা আছে সেটা মেনে চলে প্রচার প্রচারণা করেন এবং ভোটের পরিবেশ তৈরি করেন, সেটাকে ধরে রাখেন। ভোটের দিন ভোটাররা আসুক, কেন্দ্রে যাক, তারা সুশৃঙ্খল ভাবে তাদের ভোটাধিকারটা যাকে ইচ্ছা তাকে দিয়ে প্রয়োগ করে চলে যান। আমরা এই কথা বলবো না যে আপনি অমুকে জিতেন, তমুকে অমুকের পক্ষে ভোট কাউন্ট করে দেন, অমুকের পক্ষে এই করে দেন, সেটা আমরা এগুলো কোনো কথাই বলিও নেই, বলবো না। এটা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য একটাই, একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ ইলেকশন করা, যে ইলেকশনে সবাই বলবে যে না, বাংলাদেশ ইলেকশন ব্যবস্থাপনাটা অতি সুন্দর এবং এটা গণতান্ত্রিক বিকাশের সবচেয়ে বড় একটা কি বলি এটাকে নিয়ামক। এই নিয়ামকটাকে আমরা সবাই মিলে অন্তরে ধারণ করি, লালন করি
এবং সেই পরিবেশ আমরা বজায় রেখে একটা সামনের ইলেকশনটা আমি নিরূপণ করি। আর সাংবাদিক ভাই আপনাদেরও আমি বলবো যে আপনারাও একটা বস্তুনিষ্ঠ সংবাদ দিবেন, যেন মানুষ পাজেলড হয়ে যায়, ভোটাররা পাজেলড হয়ে যায়, ভোটের পরিবেশ নাই, এ নাই সে নাই, এরকম নেগেটিভ বার্তাটা যেন তারা না পায়। তবে হ্যাঁ, যদি কোনো নেগেটিভ কোনো কিছু পান যেটা ভোটের জন্য অন্তরায়, সেটা অবশ্যই আপনারা আমাদেরকে আপনাদের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আপনার খবরের মাধ্যমে আপনারা জানাবেন, সেটা তো আমাদেরকে জানতেই হবে। আর ভোটারদেরও আপনারা একটু আপনাদের নিবন্ধ এটা সেটা লেখালেখির মধ্যে একটু জানাবেন যে না, ভোটের পরিবেশ আছে, সৃষ্টি হয়েছে, এটা বজায় থাকবে, আপনারা আসবেন নির্ভয়ে, আপনি ভোট দেবেন আপনার পছন্দ মতো প্রার্থী। আসলে কিন্তু যাই না, এটাই ফার্স্ট টাইম আমরা আপনাদের কাছে এসেছি। আসার উদ্দেশ্য একটাই, কারণ একটাই, আমরা সবাই জানি যে দেশের জন্য কিন্তু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই আপনার যারা দেশ পরিচালনা করবেন জনগণের পক্ষে, সেই জায়গাটা রদবদল হবে। আর যারা আসেন পুরাতন, একটা নির্দিষ্ট টাইম শেষ হয়ে গেলে নতুনেরা আসবেন, আর এই নতুনদের আনবেন ভোটাররা তাদের ভোটের মাধ্যমে, তাদের পছন্দের ব্যক্তিকে তারা ভোট দিয়ে এখানে আনবেন, তারাই জনগণের পক্ষে দেশের এই জায়গাগুলোতে তারা কাজ করবেন। তো সেই পরিবর্তনটা কিন্তু আসলে গণতন্ত্রের মূল ভিত্তি, এবং এইটা নির্বাচনের মাধ্যমে না হলে কিন্তু আসলে গণতন্ত্রের চর্চা যেটা সেটাও থাকে না, গণতন্ত্রের যে কি বলি যে এটার যে সৌন্দর্য বা প্রয়োজন সবই নস্যাৎ হয়ে যায়। তো বিভিন্ন ভাবে ইলেকশন আমাদের দেশে আমরা অনেক সময় শুনেছি, দেখেছি যে এই কাঠামোটা আমাদের কখনোই একটা যে জনগণের চাওয়ার মতো করে ঘটা, অনেক সময় সেটা ঘটে না, ব্যাহত হয়। তো আমরা চেয়ারে আসার পরেই আমরা সবসময় এটা শুনে এসেছি, পেপার পত্রিকায় দেখে এসেছি যে ইলেকশন গুলো জনগণের প্রত্যাশিত মতে অনেক সময় হচ্ছে না। তো এইটা কিন্তু আনাটা, ধারাবাহিকতা তৈরি করাটা খুবই জরুরি, দেশের জন্য খুবই জরুরি। তো সেই ধারাবাহিকতাটা যাতে সৃষ্টি হয় এবং আমরা যাতে সেটা সুন্দরভাবে ভবিষ্যতেও রক্ষা করতে পারি, তারই একটা উদ্যোগ আমরা মনে করি যে আমরা কমিশন নেওয়া উচিত, এবং আমরা সেটাকে অধিক গুরুত্ব দিয়েছি, দিয়ে আমরা প্রত্যেকটা ইলেকশনই ভালোভাবে করার চেষ্টা করেছি। আমরা চেয়ারে আসার পরে প্রায় 1200-র মতো ইলেকশন আমরা করে ফেলেছি বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে। তার মধ্যে উল্লেখযোগ্য নির্বাচন যেটা আমরা আমাদের জাতীয় সংসদ নির্বাচনটা করেছি গত 7ই জানুয়ারি। এই নির্বাচনে আমরা মনে করি, বা আপনারাও এক বাক্যেই সবাই রায় দিয়েছেন যে ইলেকশনটা অনেক সুন্দর হয়েছে, অনেক প্রত্যাশিত মতো হয়েছে, যে জনগণের যেটা প্রত্যাশা যে তারা ভোট কেন্দ্রে যাবে, তারা অবাধে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে। এবং আমাদের সময়কালে যে নির্বাচনগুলো হয়েছে আমরা চেষ্টা করেছি সেই ধারাবাহিকতা রক্ষা করতে, এবং জাতীয় ইলেকশনে আমরা কিন্তু অনেকটাই সফল হয়েছি বলে আপনারাও বলেছেন, বহির্বিশ্ব বলেছে, বা আমরা সেটা বিশ্বাস করি। যে জাতীয় ইলেকশনের মাধ্যমে যে ইলেকশনের একটা ধারা এখানে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, জনগণের প্রত্যাশা পূরণের কাছাকাছি আমরা গিয়েছি, যেটা সুন্দর পরিবেশে তারা ভোটটা দেবে, এইটা যেন আরো বেশি আরো বেশি একটা উচ্চতার জায়গায় যায়। এটা যেন যে জায়গাটা আমরা আসছি তার নিচে তো নয়ই, পারলে তার চেয়ে আমরা আরো একটু উপরের দিকে যেতে চাই। এটা হলো আমাদের কমিশনের প্রত্যাশা। আমরা এটাই আশা করি যে আপনাদের কাছ থেকে আমরা সেই এটা পাবো। তবে একটা কথা বলতে আমার দ্বিধা নাই কখনোই, যে এই যে ইলেকশনের কাজ, সেটা যে ইলেকশনই হোক না কেন, ইলেকশনে কোনো ছোট বড় নাই, নির্বাচনই বড় ছোট বড় বিষয় না, তবে ব্যক্তিটা ছোট বড় আছে। যেমন আজকের ইলেকশনটা অপেক্ষাকৃত কম ব্যক্তি, কিন্তু জাতীয় ইলেকশনটা কিন্তু অনেক বড় ব্যক্তি, গোটা দেশব্যাপী একদিনে হয়। এটাতে আমরা ওই একদিনে যাতে করতে গিয়ে আমাদের সমস্যা না হয়, আমরা যেন আইন শৃঙ্খলা বাহিনীগুলো ভালোভাবে ডিপ্লয় করতে পারি, আরো যেন নিরাপদ ব্যবস্থা তৈরি করতে পারি, একটা নির্ভরতার জায়গা তৈরি করতে পারি যে না, জনগণ আসবে ভোট দেবে, এই পরিবেশ যেন করতে পারি, বজায় রাখতে পারি, সেজন্য কিন্তু আমরা একটা স্ল্যাব করে দিয়েছি, যাতে ভাগে ভাগে আমরা করলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ডিপ্লয়মেন্টটা যেন আমরা আরো বেশি করতে পারি। এই লক্ষ্যে আমরা কিন্তু করেছি এবং আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে এটাও ঠিক যে নির্বাচন করতে গেলে কিন্তু আসলে এই নির্বাচনের সাথে যারা কানেক্টিং, প্রত্যেকটা মানুষের সহযোগিতা দরকার। শুধু তো নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী বা নির্বাচন কমিশনের অধীনস্থ জেলায় জেলায় যে অফিসগুলো আছে তার কর্মকর্তা কর্মচারী দিয়ে এই যে কোনো পর্যায়ের ইলেকশনে সফলভাবে নামানো সম্ভব না। ইলেকশনের মেকানিজমটাই এই, আজকে আমরা যারা ছাদের নিচে এই ঘরে বসে আছি প্রত্যেককে, এবং একটু পরে আমাদের একটা আইন শৃঙ্খলা বাহিনীর মিটিং হবে, এই মিটিংটার পরে ওইখানে যারা আসবেন, এবং আজকে যারা আসেন নাই তারা হলেন ভোটার,
কিন্তু এই ভোটাররাও এবং আমাদের গণমাধ্যম বাহিনীও প্রত্যেকেরই কিন্তু একটা একেবারে মানে প্রত্যক্ষ একটা ভূমিকা ইলেকশনের কাছে থাকে। এই যে এত আমরা স্তরে স্তরে লোক দিয়েছি, এদের কিন্তু আসলে কাজটা সমন্বয় তৈরি করা, নিজেদের মধ্যে একটা সুসমন্বয় করে সমস্ত বিধিবিধানগুলো প্রতিপালন করে এই অনুষ্ঠানটা যদি আমরা করি, মানে ইলেকশনের ইয়েটা যদি আমরা পরিকল্পনা করি এবং সেইভাবে যদি আমরা কাজ করি, তাহলেই একমাত্র ইলেকশনটা সফলভাবে নিষ্পন্ন করা সম্ভব। আর সেটা করতে হলে আপনাদের সাথে আমাদের কিন্তু একটা যোগসূত্র হওয়া দরকার, মানে কমিশনের সাথে। তা না হলে আমরা কি চাচ্ছি, কি আকারে করতে চাচ্ছি, কিভাবে কি সহযোগিতা আপনাদের কাছে চাই, আপনারা কিন্তু জানতে পারবেন না। হয়তো পেপারে পত্রিকায় এর মাধ্যমে জানবেন, কিন্তু সরাসরি একজন কমিশনার কাছে এসে কথা বললে যেটা হবে, ভায়া মাধ্যম দিয়ে কথা বললে অতটা আমার মনে হয় যে আন্তরিক যে একটা সম্পর্ক যোগসূত্র এটা তৈরি হয় একটু কম। আমরা কমিশন এটা মনে করেছি, যার জন্য আজকে দেখেন হয়তো লক্ষ্য করেছেন আমরা 4 জন কমিশনারই আমাদের দায়িত্বপ্রাপ্ত যে অঞ্চলগুলো আছে আমরা সেখানে চলে গেছি। আমার উপরে দায়িত্ব হলো রাজশাহী রংপুর বিভাগের দায়িত্ব, আর অন্যান্যদের আরো এরকম ভাগ ভাগ করে দেওয়া আছে 2টা করে সবারই। সব কমিশনাররাই কিন্তু চলে গেছেন বিভিন্ন, এখন কিন্তু ঢাকায় আমরা নাই বললেই চলে কেউই, সবাই আমরা কিন্তু অঞ্চল ভিত্তিতে আমরা দৌড়াচ্ছি।